হাউমাউ করে কান্না করে আর তার কাপড় চোপড় গুলা একটা গাট্টি বানলো, একটা গাট্টি বাইন্দা বেলাল সুদূর দামেস্কে চলে যায়। সুদূর দামেস্কের দিকে রওনা হয়ে গেল। সুদূর দামেস্কে চলে যায়। 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস হয়ে গেল। বেলাল আর মদিনায় আসে না, মদিনা শহরে আসে না। এবার নবীজি বেলালকে স্বপ্নে দেখায়, ও বেলাল, আমি নবীজি সব সাহাবের সালাম পাই। সব সাহাবীরা আমি নবীর রওজার কাছে আসে, সব সাহাবীদের সালাম আমি নবীজি পাই, কিন্তু বেলাল রে, তোমার সালাম আমি নবী পাইতেছি না। ও বেলাল, একই জুলুম তুমি শুরু করলা রে বেলাল। হযরত বেলাল স্বপ্নে যুগে যখন এই স্বপ্ন দেখতে লাগলো, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে আবার সুদূর দামেস্ক থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। 6 মাস পরে সুদূর দামেস্ক থেকে, সিরিয়া দামেস্ক থেকে বেলাল আবার মদিনার দিকে গাট্টি গুট্টা লইয়া নবীজির রওজা মুবারকের দিকে আসতেছে। হযরতে বেলাল যেই মাত্র মদিনার শহরের দিকে ঢুকলো, সাহাবায়ে কেরামরা বেলালকে দেখে বলে, হায় রে, বেলাল আবার মদিনার দিকে ঢুকছে। মানুষ বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি এতদিন কই ছিলা? আমরা তোমাকে খুঁজি পাই না। বেলাল কারোর সাথে কোনো কথা বলে না, শুধু কান্দে আর নবীজির বিরহ ব্যথা চোখ দিয়া পানি পড়ে আর কান্না করে। বেলাল কারোর সাথে কথা বলে না। ও ভাই, কেমন আশিকে রাসূল ছিল বেলাল, কেমন মোহাব্বত করতো বেলাল। নবীজির বিরহ ব্যথা বেলাল সহ্য করতে পারে না। নবীজির অভাব, নবীজির অনুপস্থিতির অভাব বেলাল সহ্য করতে পারে না। এবার বেলাল যখন মদিনায় ঢুকলো, মদিনায় ঢোকার সঙ্গে সঙ্গে সারা মদিনা শহরে খবর হয়ে গেল, বেলাল মদিনায় ঢুকছে রে। মনে হয় আমার নবীজিও মদিনার দিকে আসতেছে, কারণ বেলাল নবীজির আগে আগে হাঁটতো আর নবী বেলালের পিছনে পিছনে হাঁটতো। নবীজি বুঝি মদিনায় আসছে রে। এলাকার মধ্যে একটা বলা বলি শুরু হয়ে গেছে রে। নবীজি বেলাল যেহেতু মদিনায় ঢুকছে, আমার নবীজিও মনে হয় আসছে। বেলাল নবীজি রওজা মুবারকের মধ্যে গিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বেলাল আপনাকে ভুলে থাকতে পারি না। ওগো নবীজি, আমি বেলাল আপনাকে ভুলি নাই, আমি বেলাল আপনাকে ভুলি নাই। আপনার বিরহ ব্যথা আমি বেলাল সহ্য করতে পারি না। আমি যদি মদিনায় থাকি গো, যেই গলিতে তাকাই শুধু আপনার কথা মনে হয়ে যায়, শুধু আপনার কথা মনে হয়ে যায়। গলির দিকে তাকাইলে, এই গলির দিকে তাকাইলে মনে হয় আমার নবী তো এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এই গলি দিয়ে হাঁটছিল। আপনার অভাব, আপনার বিরহ ব্যথা আমি বেলাল সহ্য করতে পারি না, এই জন্য সুদূর দামেস্কে চলে গেছি। ওগো নবীজি, আমি বেলাল আপনাকে ভুলি নাই। নবীর রওজা মুবারক জিয়ারত করে বেলাল আবার গাট্টি গুট্টা লইয়া, মনের ব্যথা মনে লইয়া সুদূর দামেস্কের দিকে রওনা হয়ে গেছে রে। এবার সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, বেলাল রে, 6টা মাস হয়ে গেল আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না। ও বেলাল, দাও না
একটা আজান, তোমার কণ্ঠে আজান শুনতে মনে চায়। সব সাহাবায়ে কেরামরা যখন বেলালকে বলতে লাগলো, বেলাল রে দাও না তোমার কণ্ঠের আজান শুনি। কোন সাহাবীর কথা বেলাল শুনে না, কোন সাহাবীর কথা বেলাল শুনে না। আরেক সাহাবী ডাক দিয়া বলে, যাও যাও নবীজির নাতি হাসান আর হুসাইনকে ডাক দিয়ে নিয়ে আসো। হাসান আর হুসাইন যদি বলে বেলাল অবশ্যই আজান দিবে। যখন হাসান আর হুসাইনকে ডাকতে গেল, হাসান আর হুসাইন যখন শুনছে নানার মুয়াজ্জিন বেলাল মদিনায় আসছে রে, হাসান আর হুসাইন দৌড়াইয়া বেলালের ডান হাতের মধ্যে হাসান ধরছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের ডান হাতের মধ্যে ধরছে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের বাম হাতের মধ্যে ধরছে রে। বেলালের বাম হাতের মধ্যে দইরা হাসান আর হুসাইন ডাক দিয়া বলে, ও নানার মুয়াজ্জিন বেলাল, ও বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না গো বেলাল, দাও না একটা আজান, মদিনা মনোয়ারার মধ্যে একটা আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনতে বড় মনে চাই। বেলাল চিন্তায় পড়ে গেল, যেই নবীজির নাতি হাসান আর হুসাইন এরা যদি নবীজির কাছে কোনো আবদার করতো রে, এরা তো কোনো সাধারণ সাহাবী না, এরা তো কোনো সাধারণ সাহাবী না। এরা যদি নবীজির কাছে কোনো আবদার করছে, আমার নবী তাদের কথা অমান্য করে না। আমি বেলাল নবীর মুয়াজ্জিন হইয়া হাসান আর হুসাইনের কথা অমান্য করতে পারবো না। যখন বেলালকে হাসান আর হুসাইন আজান দিতে বলল, এবার বেলাল মদিনা মনোয়ারার মধ্যে দাঁড়াইয়া আজান দিতে শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেমন ভাবে এমন ভাবে আজান দেওয়া শুরু করছে রে, মদিনার অলিতে গলিতে মানুষ ডাক দিয়া বলে, এই তো বেলালের কণ্ঠে আজান শোনা যায়, মনে হয় আমার নবীও শহরে আসছে রে, মদিনায় আমার নবীও মনে হয় আসছে রে। বেলালের আজান শুনা মদিনার অলিতে গলিতে সব মানুষ দৌড়াইয়া মদিনা মনোয়ারার দিকে আসতেছে। এদিকে বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আর মানুষগুলা মদিনা মনোয়ারার মদিনার অলির গলির মানুষগুলা দৌড়াইয়া মদিনার দিকে আসতেছে। বেলালের কণ্ঠে আজান শোনা যায়, আজান শোনা যায়। বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিছে, এত পাওয়ার, যদি মাইক ছাড়া আজান দেয় বেলাল 40 কিলোমিটার দূর থেকে বেলালের আজানের কণ্ঠের আওয়াজ শোনা যায়। কেমন পাওয়ার, কেমন সুর বেলালের গলার মধ্যে আল্লাহ দান করছে। এদিকে বেলাল আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছে, নবীজি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বেলাল বলছে, সঙ্গে সঙ্গে আমার নবীর কথা মনে হয়ে গেছে, নবীর কথা মনে হইয়া গেছে রে। যখনই বেলালের নবীর কথা মনে হয়ে গেছে, বেলাল বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। ও যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, কেমন মহব্বত করতো, কেমন ভালোবাসতো আমার নবীকে দেখেন। আর আমরা নবীর উম্মত হইয়া কেমন ভালোবাসি। আশিকে রাসূল তাদেরকে বলে যারা নবীকে মন থেকে নিজের থেকে বেশিও নবীকে ভালোবাসে।